আজ পুরো দুনিয়া না ইনসাফ দিয়ে ভরে গেছে। আজ পুরো দুনিয়া জুলুম দিয়ে ভরে গেছে। আজ না ইনসাফ হতে হতে, আজ জুলুম হতে হতে আজ পৃথিবীর মানুষ এমন এক পর্যায়ে পৌঁছে গেল যে আজ নিজের বাপ নিজের বেটার উপরে জুলুম করছে। আজ নিজের বাপ নিজের মেয়ের উপরে জুলুম করছে। আপনি চিন্তা করতে পারেন যে জুলুমের মাত্রা কতটা বেড়ে গেছে। আজ নিজের বাপ নিজের বেটার সঙ্গে না ইনসাফ করছে। আজ নিজের বাপ নিজের মেয়ের সঙ্গে না ইনসাফ করছে। আজ নিজের সন্তান নিজের বাপের উপরে জুলুম করছে। আজ নিজের সন্তান নিজের মায়ের উপরে জুলুম করছে। দেখুন কিভাবে। মহতরম বুজুর্গার দোস্ত, শরীয়তের বিধান অনুযায়ী কোনো ব্যক্তির যদি দুটো ছেলে আছে কিংবা দুটো মেয়ে আছে, কিংবা একটা ছেলে কিংবা দুইটা মেয়ে, কিংবা দুইটা ছেলে কিংবা একটা মেয়ে, তো বলেন শরীয়ত মোতাবেক এবং ওই ব্যক্তির যদি জায়গা থাকে, জমি থাকে, গাড়ি থাকে, বাড়ি থাকে, পয়সা থাকে, টাকা পয়সা থাকে, তো আপনারা বলেন সেই জায়গা থেকে, জমি থেকে ওই মেয়ের ভাগ পাবে কি পাবে না? ছেলেরা ভাগ পাবে কি পাবে না? আজ নাইনসাফ করতে করতে, জুলুম হতে হতে নিজের বাপ কি করলো? নিজের বেটার সঙ্গে দেখুন কিভাবে নাইনসাফ করছে, কেমন জুলুম করছে। কোনো ছেলের নামে 1 বিঘা, তো কোনো ছেলের নামে 10 কাঠা। বলো এটা আজ আমাদের সমাজে হয় কি হয় না? আর যদি মেয়ে থাকে তো মাশাআল্লাহ, বিয়ে দিল, জনাবের মতোটা আসসালামু আলাইকুম বলে দিল, বাস বিদায়। জায়গা, গাড়ি, বাড়ি, টাকা পয়সা থেকে সব কিছু থেকে মেয়েটাকে বঞ্চিত করে দিল। বলো ভাই এটা আজ আমাদের সমাজে হয় কি হয় না? কেউ বুকে হাত দিয়ে এই কথা কেউ বলতে পারবেন আপনারা? এই কথা কেউ হাত খাড়া করে কেউ বলতে পারবেন যে আমি আমার ছেলের সঙ্গে ইনসাফ করেছি, আমি আমার মেয়ের সঙ্গে ইনসাফ করেছি? বলো ভাই কেউ বলতে পারবেন এখানে? আমি কোনো সময় পাইকারি ভাবে কথা বলি না। আমি হ্যাঁ অবশ্যই এরকম সৎ ব্যক্তি থাকতে পারে যারা অবশ্যই কি নিজের ছেলের হক, মেয়ের হক, অধিকার আদায় করে দিয়েছে, কিন্তু বেশিরভাগই সমাজে আমরা এটাই দেখতে পাই যে নিজের বাপ ছেলেদের সঙ্গে সঠিক কি ভাই এই যে ব্যবহারটা ঠিক করে না। এটা চরম অন্যায়, মহা গুনাহ। আপনি কি মনে করেছেন ভাই এটা গুনাহ না? এটা ঠিক এইভাবেই দেখুন না কেন, যেই বাপ যেই মা একটা ছোট্ট বেলা থেকে লালন পালন করে মানুষ করলো, পেশাব পায়খানা সাফ করলো, আজ মা বাপ বৃদ্ধা হয়ে গেল, বয়স হয়ে গেছে, ছেলে যুবক হয়ে গেল, কিন্তু আজ সেই ছেলে বলো ভাই ওই বৃদ্ধা মা বাপকে শেষ বয়সে ভাত দেয় না, কাপড়া দেয় না। এটা মাতা পিতার উপরে জুলুম না? এটা মাতা পিতার সঙ্গে না ইনসাফ না? তা আমরা কেমন মুসলমান, আমি কেমন নামাজি, আমি কেমন হাজি সাহেব ভাই বলেন? আমি বলি ভাই আল্লাহর বান্দা, যেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে নামাজ পড়ার হুকুম করেছে, ওই আল্লাহ পাকে তো মাতা পিতার সেবা যত্নের কথা বলেছে। যেই আল্লাহ রাব্বুল আলামিন কি ভাই নামাজ পড়ার কথা বলেছে, তো ওই আল্লাহ পাকে কি ভাই ছেলের হক এবং মেয়ের হক অধিকার আদায়ের জন্য আল্লাহ পাক সে কথা বলেছে। বলো ভাই আমরা ইসলামের কিছু বিধান মানি, কিছু বিধান মানি না। সেই জন্য আমি কি ভাই শুরুতে সেই আয়াত পড়েছি যে ইসলামের ভিতরে কিছু জিনিস মানবে, কিছু জিনিসকে মানবে না, কিছু হুকুমকে মানবে, কিছু হুকুমকে মানবে না। তো শুনে রেখে দাও আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিদের জন্য কিয়ামতের দিন কঠিন জাহান্নামের শাস্তি করে রেখে দিয়েছে। কথা বুঝে আসেনি? তো মহতরম বুজুর্গর দোস্ত, আজ আমাদের মুসলিম সমাজের মানুষ শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন শরীফ পড়া আর তসবিহ নিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলা, এটাকে কি ভাই ইবাদত মনে করে নিয়েছে, এটাকে সওয়াব মনে করে নিয়েছে।
ইকিনান কি ভাই এগুলোর মধ্যে সব, এটাও ইবাদত। কিন্তু কি ভাই ছেলের মেয়েদের হক আদায় করলেও কি ভাই সব পাওয়া যাবে? ছেলে মেয়েদের হক আদায় না করলে কি ভাই গুনাহগার হতে হবে। যেই আল্লাহ রাব্বুল আলামিন কি ভাই ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত বলেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন কি ভাই কোরআন শরীফের মধ্যে কি বলেছেন, তোমরা নিজেদের ছেলেদের এবং মেয়েদের হক আদায় করে দিয়ে দাও। যেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ পড়ার কথা বলেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনই কি ভাই কি বলেছেন, মাতা পিতার সেবা যত্ন করো, মাতা পিতাকে খেয়াল রাখো, তাদের প্রাণ উজাড় করে সেবা যত্ন করো। বলো ভাই, তাহলে আমি তাহলে কেমন নামাজি হলাম, আমি তাহলে কেমন মুসাল্লি হলাম ভাই বলেন? বা শুধু দাড়ি রেখে দিলাম আর মাথায় টুপি পরে নিলাম আর জান্নাতে চলে যাব? বিষয়টা অত সহজ নয় বন্ধুগণ, সব দিকে খেয়াল রাখতে হবে। সেজন্য আমি বলি যে শুধু নামাজ রোজা হজ যাকাতের নাম ইসলাম নয়। ইসলাম মানে কি? পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, অর্থাৎ মানুষের জন্মর পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, কবর যাওয়া পর্যন্ত মানুষের সব ক্ষেত্রে সব কাজেই মানুষের জীবনকে পরিচালনা করতে হবে কোরআন দিয়ে, হাদিস দিয়ে, কোরআন মোতাবেক, হাদিস মোতাবেক। আমরা শুধু বলো ভাই, আমরা শুধু নামাজ রোজাকে কি ভাই ইবাদত মনে করে নিয়েছি? আজ নামাজ রোজা আর কোরআন শরীফ পড়াকে কি ভাই আমরা সওয়াব মনে করে নিয়েছি? ইবাদত কি ভাই 5 ভাগ ইবাদত সীমাবদ্ধ, বাকি 95 ভাগ ইবাদত কি ভাই পুরো সমাজের বুকে ছড়িয়ে আছে। স্বামী স্ত্রীর মধ্যে, ছেলে মেয়েদের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে, লেনদেনের মধ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে। আপনি ব্যবসা বাণিজ্য করবেন, মিথ্যা কথা বলবেন না, ওজনে কম দিবেন না, খাদ্যে ভেজাল দিবেন না। আপনি যে সঠিকভাবে সুন্নত তরিকায় আপনি যে ব্যবসা বাণিজ্য করতে পারেন, তো আপনার এই ব্যবসা করাটা একটা কি হবে ভাই সওয়াব হবে। আপনি চাষবাস করবেন, মানুষের জমিনের আল আপনি কাটতে পারবেন না। চুপ করে কি ভাই পরের জমিন থেকে আপনি পানি বের করে নিতে পারবেন না। আপনি সুন্নত তরিকায় আপনি যে চাষবাস করেন, তাহলে কি ভাই আপনার এই চাষবাস করাটাও কি ভাই সওয়াব হবে। কথা বুঝে আসে না ভাই? এরকম প্রত্যেকটা ক্ষেত্রে এরকম শুধু সওয়াবই আর সওয়াব। আপনি পেশাব পায়খানা করবেন কি ভাই, ওখানে আপনি যে সুন্নত তরিকায় যদি পেশাব পায়খানা হয়, এই পেশাব পায়খানা করানোর কারণে কি ভাই আপনাকে সওয়াব দেওয়া হবে, সওয়াব লেখা হবে। সওয়াব থেকে বলো ভাই খালি নাই। আমরা কি ভাই শুধু নামাজ রোজা এতে আমরা সওয়াব মনে করে নিচ্ছি। আল্লাহর বান্দা সব জায়গায় সওয়াব আর সওয়াব, নেকি আর নেকি, সব জায়গায় নেকি ছড়িয়ে পড়ে আছে। কিন্তু আমার জীবনকে কি ভাই প্রত্যেকটা কাজ করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কি ভাই রাজি এবং খুশি করার জন্য। সেদিন মহতরম বুজুর্গের দোস্ত, আজ আমাদের মসজিদের ইমাম সাহেবগণ তারা খুব দুঃখের সহিত তারা এই কথা বলে যে আজ আমাদের সঙ্গে আজ ইনসাফ হয় না। আজ আমাদের সমাজের লোকেরা, আজ আমাদের মুসল্লিরা আজ আমাদের সঙ্গে না ইনসাফ করছে, আমাদের প্রতি জুলুম করছে। কেন? এই যে ৬,০০০ টাকা ৭,০০০ টাকা বেতন, কথা বাস্তব বর্তমান জামানা হিসাবে, এবং কি ভাই বর্তমান জামানা হিসাবে প্রায় যে কোনো মসজিদের ইমাম সাহেবকে যদি ১৫,০০০ টাকার কম যদি বেতন দেওয়া হয়, সেই মসজিদের ইমাম সাহেবের উপরে এটা জুলুম করা হলো। আর কিয়ামতের দিন ওই সমস্ত মুসাল্লিকে, ওই সমস্ত সমাজের লোককে জালিমের কাতারে আল্লাহ রাব্বুল আলামিন খাড়া করবেন। কম করে হলো জামানা হিসাবে কি ভাই কম করে হলো ১৫,০০০ টাকা মসজিদের ইমাম সাহেবদেরকে দিতে হবে। তো আমি ইমাম সাহেবদেরকে বলি যে আল্লাহর বান্দা, আপনাদের সঙ্গে কেন না ইনসাফ হবে না, আপনাদের প্রতি কেন জুলুম হবে না? এরা হচ্ছে সেই ব্যক্তি যারা নিজের মেয়ের হক এরা নষ্ট করেছে, নিজের মেয়ের সঙ্গে এরা না ইনসাফ করেছে, নিজের ছেলের সঙ্গে এরা না ইনসাফ করেছে, নিজের স্ত্রীর সঙ্গে এরা না ইনসাফ করেছে। এরা হচ্ছে সেই ব্যক্তি যারা নিজের বাপকে ভাত দেয় না,
নিজের মাকে ভাত দেয় না, নিজের মায়ের উপরে এরা জুলুম করেছে, নিজের বাপের সঙ্গে এরা নাইনসাফ করেছে, তো এই সমস্ত লোক দিয়ে তো সমাজ ভরা। তো বলেন ভাই, তা আপনি কি করে আশা করেন কি ভাই এই সমাজের ব্যক্তির কাছ থেকে আপনি ইনসাফ পাবেন? আর এরাই হচ্ছে তো মসজিদের সেক্রেটারি, মসজিদের ক্যাশিয়ার, মসজিদের মোতাল্লি, মসজিদের মোড়ল। কথা ভালো করে বুঝি ভাই, কথা ভালো করে বুঝি। সর্বমোট কথা হচ্ছে এইটা, সর্বশেষ কথা হচ্ছে এইটা। তো যেই আল্লাহ রব্বুল আলামিন নামাজের হুকুম করেছেন, ওই আল্লাহ রব্বুল আলামিন কি ভাই মাতা পিতার সেবা যত্নের কথা বলেছেন। যেই আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফ পড়ার কথা বলেছেন, হজ করার কথা বলেছেন, ওই আল্লাহ রব্বুল আলামিন কি ভাই ছেলে মেয়েদের হক অধিকার আদায়ের জন্য আল্লাহ রব্বুল আলামিন সেই আল্লাহ পাকে বলেছেন। সুতরাং কি ভাই ছেলেদের সঙ্গে ইনসাফ করতে হবে। জমি আছে, গাড়ি আছে, বাড়ি আছে, আপনি সমান ভাগে ভাগ করে দিন। আপনি এই জুলুম বলো ভাই, এই নাইনসাফ করা যাবে না। মাতা পিতা আছে, মাতা পিতার সেবা যত্ন করতে হবে। যে আল্লাহ রব্বুল আলামিন কি ভাই নামাজের কথা বলেছেন, কোরআন শরীফ পড়ার কথা বলেছেন, ওই আল্লাহ পাকে কি ভাই আপনার মাতা পিতার সেবা যত্নের কথা বলেছেন। সুতরাং কি ভাই এটা কোনো সময় মনে রাখবেন না, মনে করবেন না শুধু নামাজ রোজা হওয়াজের মধ্যে কি ভাই সওয়াব আছে। আল্লাহর বান্দা সওয়াব কি ভাই সব জায়গায় ছড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি করে